আজ আমি আপনাদের মেথি শাক ভাজা রান্না করে দেখাবো। তার জন্য যা যা লাগছে, মেথি শাক, এক আঁটি মতো মেথি শাক। এগুলো ডান্ডি থেকে পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি ধুয়ে এগুলো বার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এটা বেগুন দিয়ে করব। এবার বেগুনটা কেটে একটু নুন হলুদ মাখিয়ে এটা আধ ঘন্টা 15 মিনিট মতো রেখে দিয়েছি। এবার ফোড়নে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু নুন আর একটু হলুদ আর নুন একটু সামান্য সামান্য মতো দেবো, কেননা এটা যতটা লাগছে তার থেকে শাকটা অনেকটা কমে যাবে। এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে, সেটা দিয়ে এবার শুরু করছি। প্রথমে গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা গরম হতে দিয়েছি। খুব সামান্য তেল দিতে হবে, খুব সামান্য তেল দিয়ে, কেননা শাক খুবই কমে যাবে, এটাতে খুব কম তেল লাগে। তেলটা গরম হলে ফোড়নটা দেবো। এটা কালো জিরে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু নেড়ে নিতে হবে তেলে, যাতে তেলের মধ্যে কালো জিরের গন্ধটা মিশে যায়। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা জল নিগড়ে দিয়ে দেবো। নুন হলুদটা মাখিয়ে রাখলে এই জলটা বেরিয়ে যায়, তাই জন্য আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। একটু বেগুনটা নিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, তারপর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর সামান্য একটু হলুদ দেবো, খুব সামান্য। আর এই চামচে হাফ চামচ মতো নুন দেবো। হাফ চামচের থেকে একটু বেশি, কেন শাকটা অনেকটাই কমে যাবে। এখন যতটা লাগবে অনেকটাই কমে যাবে। এবার একটু নেড়ে গ্যাসের আঁচটা কম থাকবে, তারপর একটু ঢাকা দিয়ে রেখে সেদ্ধ হতে দেবো। এবার একটু ঢাকাটা খুলে দেখে নেব কতটা জল বেরিয়েছে। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন শাকটা কতটা দিয়েছিলাম কতটা কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নেব, দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে ভেঙে দেবো। এটা আলু দিয়েও হয়, যেভাবে বেগুন কুচিয়ে রেখেছি সেভাবে আলু কেটেও কুচো কুচো করে আগে আলুটা দিয়ে তারপর শাকটাও দেওয়া যায়। তুলিও খেতে পারে কেউ,
আমার মেথি শাকটা প্রায় হয়েই এসেছে, আর 1 মিনিট নাড়লে হয়ে যাবে। এবার আমি আর একবার নাড়িয়ে নেবো, নেড়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো, কেননা পুড়ে যাচ্ছিল বলে, তাই জন্য পুড়েছিলাম নেড়ে আসছিল বলে কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়ে আর 1 মিনিট একটু নেড়ে ফিরে নাড়িয়ে দিই। মেথি শাক আমাদের হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটা একটা দিতে আমি তুলে দিলাম। দেখুন আমার মেথি শাক রেডি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এর গন্ধটা খুব সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।